খবিশ কুটনি ইন্ডিয়া বয়ে রয়েছে, কোন শক্তিতে বয়ে রয়েছে? আমি তো বলি পৃথিবীর সবচেয়ে বড় রিফিউজি শেখ হাসিনা, সবচেয়ে বড় উদ্বাস্ত শেখ হাসিনা, সবচেয়ে বড় আশ্রয় প্রার্থী শেখ হাসিনা। কোন দেশের 4 পয়সার মূল্য দেয় না। সারা দুনিয়া এখন আশ্রয় চায়, কেউ আশ্রয় দেয় না। বেটা মুসলমান হইয়া হিন্দুদের আঁচলের নিচে আশ্রয় নিছে, তোমার লজ্জা আছে? বর্তমান বাংলাদেশটা শান্ত না অশান্ত? জোরে কোন? এই অশান্ত করে রাখছে কারা? কারা? এই আওয়ামী লীগরা, যারা মাইর খাইয়া ভাগছে এরা। আমরা একটা মাহফিল করতেছি, এখানেও তারা আমাদের পরিবেশ অশান্ত করার চেষ্টা করতেছে। কেউ তাকাবেন না, অশান্ত করার সুযোগ নেই। অশান্ত আর হবে না ইনশাআল্লাহ। বলে বসেন বসেন, অশান্ত করবেন না, অশান্ত করবেন না। আপনার যদি বুঝে ধরে জিম খিচ্ছে বইয়া থাকেন, বুঝে না ধরলেও জিম খিচ্ছে বইয়া থাকেন। আর যদি ভালো না লাগে পেশাব ধরার মতো আঙ্গুল উঠে বেঁকে যান, বাগেন। অশান্ত করবেন না পরিবেশ। কোরআন শরীফ খুলে নিছি, কোরআন শরীফ খুলা কোন বাহাদুর সামনে আসবেন, অনুবাদ দেখায় দেবো যে কি বলতেছি। আর ওলামায়ে কেরাম তো আসেনি, সবক তো শুনে দিছি আমি। তাহলে আপনি এখানে অশান্ত হওয়ার কি? কেন আপনি অশান্ত হন? আপনার কাছে কি এখনো এই রোগ রয়ে গেছে? এখনো শেষ হয় নাই? ঘাড় এখনো সোজা হয় নাই? এখনো ঘাড় সোজা হয় নাই? তবু ওবায়দুল কাদের বলছিল আওয়ামী লীগ পড়লে 5 লাখ মারা যাবে, আওয়ামী লীগ পড়লে 5 লাখ লোক মারা যাবে। আমাদের দেশের মানুষ ধৈর্যের সাথে তোদের মোকাবেলা করছে, কারোরে মারে নাই। তোরা মনে করছস আমরা তো ঠিক করেছি না? বেয়াদবি বাড়াবি, পাবলিক ঠিক হইতো করে মাইরা সোজা করবো। তোকে বাপে কইছে যে এটা তো কার্যকর হয় না, হিল্লেগা মনে করছস পাবলিক তো করে মারতে পারবো না। সাবধান, পরিবেশ অশান্ত করলে পাবলিকে একদম ছিড়ালে রক্ত সোজা করে নেবে। 15 বছর পাকা আসিলি, 15 বছর। আরে বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধুর যে পাওয়ার দেখছি আমরা, কথা বল। দারোয়ানের শালার বন্ধুর পাওয়ারের রাস্তায় চলা যেত না, সোজা করে নাম একদম। মাইরা হাফ সোজা করেছে, মাইরা হাফ সোজা করে নাম। এখন আবার ইন্ডিয়া লাগাই দিছিস বেটা আমাদের বিরুদ্ধে, ইন্ডিয়া লাগাস। তোর তোর তোকে খবিশ কুটনি ইন্ডিয়া বয়ে রয়েছে, কোন শক্তিতে বয়ে রয়েছে? আমি তো বলি পৃথিবীর সবচেয়ে বড় রিফিউজি শেখ হাসিনা, সবচেয়ে বড় উদ্বাস্ত শেখ হাসিনা, সবচেয়ে বড় আশ্রয় প্রার্থী শেখ হাসিনা। কোন দেশের 4 পয়সার মূল্য দেয় না। সারা দুনিয়া এখন আশ্রয় চায়, কেউ আশ্রয় দেয় না। বেটা মুসলমান হইয়া হিন্দুদের আঁচলের নিচে আশ্রয় নিছে, তোমার লজ্জা আছে? ইজ্জত আছে? শরম আছে? এই দেখেন কোরআনে বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজিস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। বলেন মুশরিকরা, মুশরিকরা। এই মুক্তবাদ ছাত্ররা বলো, নাপাক দিয়া ঢিলা করা জায়েজ আছে? তো মুশরিকরা নাপাক দিয়া ঢিলা করা জায়েজ নাই। আমরা মুশরিক দিয়া ঢিলাও করি না বেটা, আমরা মুশরিক দিয়া কি করি না? ঢিলাও করি না। আর তোগো নেত্রী হেগো আসল তলে হুন্দের তলে যায় বইরিস। লজ্জা করে না বেটা আমার সামনে আয়স কবিস? একদম সোজা করে এলাম। বয়ান শুনেন, বয়ান, এটি বয়ান, এগুলো বয়ান। 16 বছর বলতে দেশ নাই, 348 বছর বলবো। কথা কান।